দর্শক, দেশের মধ্যে নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, দেশের মানুষ অনেক বিশ্লেষণ করছেন, অনেকে সমালোচনা করছেন। নাহিদ ইসলামরা ডক্টর খলিলুর রহমানকে বিএনপি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে বসে থেকে বিএনপির পারপাস সার্ভ করেছেন এরকম অভিযোগ করেছেন। এরকম আলোচনা যখন শুনছি তখন ওপার বাংলা থেকে খবর আসছে ভারত এই ঘটনার উপরে সতর্ক দৃষ্টি রেখেছে। তাহলে কি এই ঘটনায় ভারত খুশি নয়, কিংবা এই ঘটনার ব্যাপারে ভারত আগে থেকে কিছুই জানতো না? আনন্দবাজার এই চিন্তা জোগানোর মতো খবরটা দিচ্ছে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করে ভারতের কলকাতার দৈনিক আনন্দবাজার ডক্টর খলিলুর রহমানকে নিয়ে কি বলার চেষ্টা করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে অনেকেই তাকে নিয়ে নেগেটিভ আলোচনা করছেন। অনেকেই বলছেন যে খলিলুর রহমানকে নিয়ে যে সমালোচনা, এই সমালোচনা বিএনপিকে অনেক দিন সহ্য করতে হবে। আবার অনেকে বলছেন যে বিএনপির নেতাদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তুখোড়ভাবে সামলানোর মতো আদতে কেউ ছিলেন না, সেই কারণেই বিএনপিকে এই খলিলুর রহমানের আশ্রয় নিতে হয়েছে। অনেকে বলছেন যে খলিলুর রহমান মূলত মার্কিন চয়েস। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে মার্কিনীদের সঙ্গে যে ব্যবসার নেগোসিয়েশন, মার্কিনীদের সঙ্গে সম্পর্ক ঝালাইয়ের যে চেষ্টা, সেই চেষ্টার মাধ্যমে মার্কিনী কর্তৃপক্ষের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেই কারণেই খলিলুর রহমানকে বিএনপির চয়েস করেছে, এই আলোচনা অনেকে করেছেন। আবার অনেকে এই আলোচনাও করেছেন যে এটা এমনও হতে পারে যে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের ভালো সম্পর্ক তৈরির ব্যাপার দেখা গেছে, এবং গত নভেম্বরে অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করতে খলিলুর রহমান ভারতে গিয়েছেন সকল সমালোচনা উপেক্ষা করে, এবং সেখানে গিয়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে এসেছেন। সেই কারণে এটা ভারতের পছন্দও হতে পারে, ভারতের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অনেক আলোচনা রয়েছে, কিন্তু কোনো আলোচনারই অথেন্টিক কোনো ব্যাখ্যা আমরা এ পর্যন্ত পাইনি। এবার আনন্দবাজার যে বার্তা দিচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা ভারতের চয়েস না, বরং ভারত এটা নিয়ে শঙ্কিত। কি বলছে তারা, তাদের শিরোনামটা দেখে নিন। শপথের ছবি দিয়ে তারা বলছে, ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা বিদেশমন্ত্রী, সতর্ক ভারত। ভারত সতর্ক থাকছে, ভারত সতর্ক আছে, এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে, এরকমটা কথা বলেছে। কয়েক লাইন পড়ে শোনাই আপনাদেরকে। এক কথায়, শপথ নেওয়া বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় রয়েছে এমনই সব রাজনৈতিক পাঁচফোড়ন যা নিয়ে এখনই নাড়াচাড়া করতে চাইছে না সাউথ ব্লক, বরং সতর্ক নজর রাখতে চাইছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সরকারের অগ্রগতির দিকে। অর্থাৎ ব্যাপারটা এলোমেলো, ভারত মনে করছে ব্যাপারটা এলোমেলো, ব্যাপারটা খুব একটা সুখকর নয়, তারপরেও এটা নিয়ে এখনই কোনো মন্তব্য তারা করতে চাইছে না। আনন্দবাজার প্রিন্ট ভার্সনে এই প্রতিবেদনটা পেশ করেছে। এই প্রতিবেদনটা একমাত্র আনন্দবাজার যাদের সাবস্ক্রিপশন রয়েছে তারাই পড়তে পারবেন। সেই রকম একটা গুরুত্বপূর্ণ দামি প্রতিবেদনে তারা ভারত এই ব্যাপার নিয়ে গভীরভাবে ভাবছে এবং ভারত নজর রাখছে, ভারত চিন্তামগ্ন, এরকম ইঙ্গিত আনন্দবাজার দিচ্ছে। এর কারণ কি হতে পারে? এর কারণ কি এটা হতে পারে যে পররাষ্ট্রমন্ত্রী যেহেতু আন্তর্জাতিক সম্পর্কগুলো দেখভাল করেন, তার নেতৃত্বেই এগুলো হয়ে থাকে, তিনিই মূলত সব কলকাঠি নাড়ান। সেই ক্ষেত্রে খলিলুর রহমান কি ভারতের পছন্দ না? কিংবা একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী কে হবেন না হবেন সেটা আর একটা দেশের পছন্দের হতেই হবে কেন, সেই প্রশ্নও আসে। কিন্তু কোনো প্রতিবেশী রাষ্ট্র কিংবা কোনো সহযোগী রাষ্ট্র সবসময় একটি দেশের কে কোন দায়িত্ব পাচ্ছেন সেগুলো নিয়ে মাথা ঘামায়। সেগুলো নিয়ে মাথা ঘামাই তখনই যখন এই দায়িত্ব পাওয়া ব্যক্তির ওপরে নির্ভর করে দুই দেশের সম্পর্কের ব্যাপারগুলো। ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ হবে নতুন করে। অন্তর্বর্তীকালীন সরকার যে সম্পর্কটাকে তলানিতে নামিয়েছে, এবং সেই সময় নিরাপত্তা উপদেষ্টা থাকলেও অনেকটা পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করেছেন এই খলিলুর রহমান। তিনিই আবার যখন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন,
এবং যে সরকারটা 5 বছরের জন্য নির্বাচিত সরকার, যদিও টেকনোক্রেট মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান, সেই ক্ষেত্রে ভারতের চিন্তার কারণ হতেই পারে। আনন্দবাজারের এই রিপোর্টে মনে হচ্ছে যে খলিলুর রহমানের ব্যাপারে ভারতের কোনো সিগন্যাল ছিল না। আদতেই কি তাই? আদতে কি তাই হওয়ার সম্ভাবনা কোনোভাবেই আছে? যদি কোনো সিগনালে কাজ হয়, বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো সিগনালে কাজ হয়, তাহলে নিশ্চিত করেই নতুন সরকারের কাছে আমেরিকার সিগন্যাল এবং ভারতের সিগন্যালই কাজ করবে, অন্য কোনো সিগন্যাল কাজ করবে না। আর ভারত এবং আমেরিকার সিগন্যালই যদি কাজ করে, তাহলে ভারত আমেরিকার বর্তমান যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মোদি ট্রাম্পের বন্ধুত্ব যে আবার জোড়া লেগেছে এবং তারা বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে যাচ্ছে, এই অঞ্চলের, আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের চিন্তা নরেন্দ্র মোদির ওপরে ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প, সেই মুহূর্তে এটা ভারতের চয়েস, আমেরিকার চয়েস, ব্যাপারগুলো যদি এরকম হয়ও, যদিও আমরা প্রত্যাশা করি না বাংলাদেশের কোনো চয়েস অন্য দেশের চয়েসে নির্ধারিত হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই না, তারপরেও ভারত যদি মনে করে যে এটা আমেরিকার চয়েস, তবুও তো তাদের অখুশি হওয়ার কথা নয়। আবার ভারত কিংবা আমেরিকার প্রভাবের বলয়ের বাইরে অন্য কোনো দেশ বাংলাদেশের রাজনীতিতে প্রভাবের বলয় তৈরি করতে পারবে, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। ভারত করতেই পারে, ভারত করতে পারে এই কারণে যে ভারত বিএনপি সরকারের উপরে আস্থা রাখছে এবং চাইছে বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক, আগের মতো ভালো সম্পর্ক তৈরি হোক এবং তারেক রহমানের নেতৃত্বে আমেরিকাও চাইছে একটা ভালো সম্পর্ক তৈরি হোক, কারণ আমেরিকার স্বার্থ এখনও পূরণ হয়নি, উদ্ধার হয়নি এবং প্রফেসর ইউনূসের সরকার আমেরিকার স্বার্থ উদ্ধার করতে পারেনি, প্রতি পদে পদে বাধা খেয়েছে তারা। দর্শক, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনার মূল্যায়ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।